সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। আজকের রেসিপি সরিষা বাটা দিয়ে ইলিশের পাতুরি রান্নার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ডিম সহ ইলিশ মাছটাকে আমি ক্লিন করে নিয়েছি। এখানে সাদা লাল সরিষা একসাথে বেটে নিয়েছি। মাছের গায়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া। মাছটা ম্যারিনেট করে নেব। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি সরিষা তেল। তেল গরম হওয়ার পর একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছটা খানিকটা হওয়ার পর উল্টিয়ে নিচ্ছি। এতটা কড়া করে ভাজবো না, একদম হালকা করে নামিয়ে নিয়েছি মাছটা। একই পাত্রে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, আরও খানিকটা সরিষা তেল নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি, বেটে রাখা সরিষা দিয়েছি, সরিষার বাটি দেওয়া জলটাও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে সরিষা বাটাটা কষিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। পরিমাণ মতো গ্রেভি দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি গ্রেভিটা ফুটে ওঠার জন্য। গ্রেভিটা ফুটে উঠেছে, ঢাকনাটা নামিয়ে দিয়ে দিয়েছি মাছ। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি খানিকের জন্য। ফিরে আসছি প্রায় 7 থেকে 8 মিনিট পর। ঢাকনাটা নামিয়ে দিয়ে দিচ্ছি উপর থেকে সরিষা তেল। কুচি করে রাখা ধনিয়া পাতা আর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়েছিলাম। তো রেডি হয়ে গিয়েছে আমার ইলিশ মাছ দিয়ে সরিষার পাতুরি রান্নার রেসিপি। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।